জিন্দালে লোড করতে এসছি হাটকুক কয়লা। লাইনে দাঁড়িয়ে আছে, এরকম লোড হবে। এরা লোড করে বেরোলো, এবার আমরা ঢুকবো। আমরা 42খানা গাড়ি ঢুকবো, লোড করে বেরোবো। লোড করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে, মেশিনে লোড তো। দড়ি তিরপলটা বাঁধতে একটু টাইম লাগছে। এই হচ্ছে কলকারখানা থাকলে কত হাজার হাজার লোক সব। এই এখন রাস্তা ফাঁকা, 9টা অবধি হাঁটা মানে রাস্তা পার করা যাচ্ছিল না, এখন পুরো ফাঁকা। এখন আমাদের কাজ, আমরা গাড়ি লোড ফোড করবো, কোনো ঝামেলা নেই, ফাঁকা রাস্তা। আবার 4টে বাজবে, 4টে থেকে 6টা 7টা অবধি পুরো ভিড়। সব ফ্যাক্টরি ফ্যাক্টরি ফ্যাক্টরি, বাপ রে বাপ। উড়িষ্যায় এত ফ্যাক্টরি হয়েছে। আমি 22-25 বছর আগে উড়িষ্যা ছেড়েছি। আমি এখানে 3 বছর মতো ছিলাম আগে, 2000 সাল থেকে। তো এরকম ডেভেলপ দেখিনি। তো স্টেট এইভাবেই চালাতে হয়, যে কীভাবে আগে করতে হবে সেই চিন্তাভাবনা নিতে হবে। শিক্ষা শেষ, সবই চুরি চামারি, ট্রান্সপোর্ট শেষ, শিল্প স্বাস্থ্য সবই শেষ। অশিক্ষিত দিয়ে স্টেট চালালে এরকমই হবে। আমার তো মনে হয় না যে তৃণমূলে একটা ভালো শিক্ষা যোগ্যতা লোক আছে, সবই ফলস সার্টিফিকেট। এরকম হয়, মাস্টারকে মারছে পুলিশ, যেই পুলিশকে মানে মাস্টাররা মানুষ করেছে, মানে শিক্ষার জগৎ মানে পৃথিবীর জগৎ দেখিয়েছে। সারা পৃথিবীর জগৎটাকে বুঝিয়েছে মাস্টার, তাকে মারছে পুলিশ। কোথায়? যে স্টেটে শিক্ষা শেষ, মানে বুঝতে পারছেন আপনারা? একটু বুঝুন বাঙালিরা, কীভাবে বাংলাটা শেষ হয়ে যাচ্ছে। একটা সিভিক পুলিশ 9 পাস 8 পাস 10 ক্লাস পাস আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিটও আছে হয়তো, জানি না, সেটা হয়তো কম হবে। এইসব এদের দিয়ে পুরো মানে তোলা উঠানো, মানে অরাজকতা যাকে বলে, মানে উল্টো, সংবিধানের উল্টো চলছে আমাদের বেঙ্গল। আজকে সিঙ্গুরটা হয়ে গেলে একটা বড় বট গাছের নিচে ছোট ছোট অনেক গাছ জন্মায়। আজকে সিঙ্গুরটা হয়ে গেলে আমাদের এই আজকে উড়িষ্যায় আসতে হতো। কত ছেলে এই 14 বছর 15 বছরে কোথায় চলে গেল, সব বাইরে, বাড়িঘর, বাপ মা বউ বাচ্চা কোথায়, কোনো কার ঠিকানা নেই। আর বেঙ্গলের মানে যেই বলছি বেঙ্গল, আধার কার্ড লাইসেন্স ফাইসেন্স দেখছে, বলে বেঙ্গল কায় তোমারা, তো এ হয় ও হয় দুনিয়ার। যেই বেঙ্গলে সারা অল ইন্ডিয়ার লোক গিয়ে ব্যবসা করতো, কাজ করতো, সেই বেঙ্গল আজকে এই অবস্থা। শিক্ষা স্বাস্থ্য কিচ্ছু নেই, শিল্প, এইভাবে স্টেট চলে। আসাম কি ছিল কি হয়ে গেছে এ তো চোখে দেখা। বিহার কি ছিল কি হয়ে গেছে। তো যে কাজ করছে তাকে কাজ করতে দাও, রাজনীতি করলে তো হবে না। আমার দেশের লোক ভালো থাকবে, সুস্থ থাকবে, দেশের লোক সুস্থ ভালো থাকবে, আরামে চলাফেরা করবে, কাজকর্ম করবে, নিশ্চিন্তায় থাকবে, সেইভাবেই তো দেশ চলা উচিত। শিক্ষার হার বাড়াতে হবে, নাহলে সবই যদি মূর্খ থাকে তাহলে তো সেই বোম মেশিন নিয়ে দৌড়বে। কে আর মানে ভালো চিন্তাধারা করবে? যোগ্যতা নেই, সে তো বোম মেশিন ধরে পয়সা কমাবে। তার জন্য না মানে অশিক্ষিত করে রাখছে। যাই হোক, বাঙালির কাছে হাত জোর করে, আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে, বাঙালির কাছে হাত জোর করে মানে রিকোয়েস্ট করছি যে নিজেরা কমসে কম নিজের পয়সা করি, টাকা, বাড়ি গাড়ি সম্পত্তি থেকে লাভ নেই। বাঙালির ঐতিহ্যটাকে একটুখানি ভাবুন। কারণ আপনার যখন টাইটেলটা কোনো স্টেটে গিয়ে লিখবেন, বাঙালি টাইটেলই লিখতে হবে, তখন আপনি দেখবেন তাদের মুখগুলো কীরকম হয়ে যায়। আর শিক্ষিত লোক রাজনীতিতে আসুন, এটাই বলবো। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।